তো এই ভিডিওতে আমি আপনাদের সীতারগড় বিহার দেখাবো। আর বেশিরভাগ রিসার্চ থেকে বোঝা যায় যে এটা ১,৫০০ বছর আগের একটা নিদর্শন। কী অবস্থা সবার? এখন বিকাল ৫টা বাজে, সরি ৫টা না ৩টা বাজে এখন। আর আমি আজকে দেখাবো আপনাদের সীতারগড় বিহার। আর সীতারগড় বিহারটা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত। এখানে আসাটা অতটা কঠিন না, মেইন রাস্তা থেকে জাস্ট হাতের বামে একটু হাফ কিলোমিটার মতো আসলে হবে। আমরা যদি মেইন রাস্তায় চলে আসেন আপনারা, তাহলে মেইন রাস্তা থেকে যে কোনো কাউকে বললেই হবে যে সীতারগড় বিহার কোন দিকে, ওখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে, ওখান থেকে আপনারা চলে আসতে পারবেন। তো ওখানে যে রাস্তাটা আছে ওটাতে যদি একটু সামনে আসেন, আসার পর এই পাশে হচ্ছে যে মেইন সীতারগড় বিহারটা এই পাশে। আর ওখানে দেখা যাচ্ছে একটা তাল গাছ, ওখানে অনেক হিস্টোরি আছে, ওটা একটু পরে বলতেছি। যদি চান এই রাস্তা দিয়ে একটু সোজা গিয়ে হাতে একটু ডানে গেলে ওখানে একটা রাস্তা পাবেন। সীতারগড় বিহারে যদি ঢুকতে চান মোটরসাইকেল বা হেঁটেও চাইলে ঢুকতে পারেন। তো আমি ওই এখন ঢুকতেছি না, আমি ডাইরেক্ট যে এই পাশে বিহারটা আছে এই দিকে রাস্তা আছে, মানুষজন হয়তো হাঁটাচলা করে, আমি এই দিয়ে এখন উপরের দিকে যাচ্ছি। তো ঢোকার সময় খেয়াল করবেন এখানে যে সীতারগড় বিহারের হিস্টোরিগুলা এখানে বর্ণিত আছে। আর এই পাশে একটা নোটিশও আছে, যদি ইচ্ছা করেন পড়ে দেখতে পারেন, অথবা গুগলে গিয়ে সার্চ করেও দেখে নিতে পারেন। এটা আমি ওইভাবে রেকমেন্ড করতেছি না। তো এ পাশে হচ্ছে যে মেইন বিহারটা, আমি যদি এখান থেকে পুরোপুরিভাবে দেখাই। তো আমি এখন সীতারগড় বিহারের বিপরীত পাশে চলে আসছি একদম বলা যায়, কারণ আমি একটু আগে ছিলাম একদম ও পাশে তাল গাছের পিছনের দিকে, আর এখন চলে আসছি এ পাশে। এখানে মূলত যে কক্ষগুলো সেগুলো স্পষ্টভাবে এখনও দেখা যাচ্ছে। সীতারগড় বিহারে মেইনলি ৪১টা মেইন কক্ষ ছিল, আর বাদ বাকি অনেকগুলো কক্ষ ছিল, যেমন শৌচাগার ধরা যায়, আরও অনেক কক্ষ ছিল, কিন্তু সেগুলো এভাবে গণ্য হয় না, কিন্তু পুরোপুরিভাবে গণ্য হয় ৪১টা কক্ষ। তো আমি একদম এখানে দুপুরবেলা আসছি, আর আমার ফেস দেখে বুঝতে পারছেন যে বাইরে খুব রোদ, আর আমি অনেক ঘেমে গেছি। ওই কারণে একটু বসলাম, আর যেহেতু বসে আছি ওখানে ভাবলাম যে এখানকার ইতিহাসটাকে নিয়ে একটু কথা বলি। তো এখানে প্রথম ১৯৬৮ সালে প্রথম এই জায়গাটা খনন কাজ চালু হয়। তো তারপর এখানে প্রথম যে সীতারগড় বিহার সেটি আবিষ্কার করা হয়। তো সেকেন্ডলি এখানে ১৯৭২ থেকে ১৯৭৩ সালে সেকেন্ডলি আবার এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়। তো তারপর এখানে অনেক মূর্তি এবং ব্রোঞ্জের জিনিসপত্র আবিষ্কার করা হয়। তো এখানকার যে মূর্তিগুলো আছে এবং যে বিহারটার নির্মাণ কাজ দেখে বোঝা যায় এটা ৬ষ্ঠ থেকে ৫ম এর মধ্যে খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে। তাছাড়াও এখানে অনেক মূর্তি পাওয়া গেছে, দুটা মূর্তি মেইনলি এখানে পাওয়া গেছে। একটা হচ্ছে ব্রোঞ্জ নির্মিত বেদিসত্ত্ব পদ্মপাণি, এবং একটা হচ্ছে আরেকটা মূর্তি আছে, এটার নাম আমি ভুলে গেছি। এখানে আপনারা কষ্ট করে ক্রমে গিয়ে একটু দেখে নিতে পারেন। তো আমাদের যে পাহাড়পুর বিহার আছে, শালবন বিহার আছে, আনন্দ বিহার আছে, এগুলোতে কিন্তু অনেক পোড়ামাটির ফলক পাওয়া গেছে, কিন্তু যে সীতারগড় বিহার এখানে কিন্তু কোনো পোড়ামাটির ফলক পাওয়া যায়নি। মানে পোড়ামাটির ফলক ধরতে গেলে একবারে অনুপস্থিত। কিন্তু আমাদের বগুড়ায় যে ভাসু বিহার আছে সেটার সঙ্গে এখানকার যেই স্ট্রাকচার, আকার, আয়তনটা অনেকখানি মিলে যায়। আমার পিছনে যে তাল গাছটা দেখতেছেন সীতারগড় বিহারে, অনেকে বলে থাকে যে এখানে নাকি অন্য যারা ধর্মের মানুষ আছে, যারা প্রকৃতি পূজা করে, তারা নাকি এখানে গাছটাকে অনেকভাবে পূজা করে থাকে। যেহেতু আমি এখন আসি, এখন এখানে কোনো পূজা দেখতেছি না, কিন্তু এর আগে আমি দু একটা ছবি পাইছি যে এখানে অনেক নাকি প্রকৃতি পূজা হয়, প্লাস যখন ওদের উৎসবগুলো চলে আসে তখন এখানে নাকি অনেক পূজা হয়। তো গাইস, ওখানে সীতারগড় বিহারে আমি আউটডোর দিতে পারতাম, বাট ভাবলাম যে এদিকে বিরামপুরে আসে কিছু খাওয়া যাক। তো আমি ভাবলাম, আগে থেকে প্ল্যান ছিল যে আমি পাটিসাপটা খাবো বিরামপুরে আসলে, কিন্তু এখন ব্যাড লাক, পাটিসাপটা নাই। তো এই কারণে একটা হোটেলে আসলাম, মোগলাই বলে, মোগলাই খাচ্ছি এখন এখানে। যদি এরকম ভিডিও আরও পাইতে চান তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি আমার সঙ্গে ফেসবুকে জয়েন হতে চান তাহলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। তো আজকের ভিডিও এখানে থাকতেছে।